মধ্যপ্রাচ্যের ৬টি দেশ ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত বা ইউএই, কাতার, তুরস্ক এবং বাহরাইনকে কঠোর ভাষায় সতর্ক করেছে ইরান। উপসাগরীয় এই ৬টি দেশে ইসরায়েলের মিত্রদেশ যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও সেনা রয়েছে। ইরান হুঁশিয়ারি দিয়েছে, এই ৬টি দেশ যদি তাদের আকাশসীমা বা সামরিক ঘাঁটি ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেয়, তার জবাব দেবে তেহরান। এই সতর্কবার্তার পেছনে প্রধান কারণ হল যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান উত্তেজনা, বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে। ইরান জানিয়েছে যে যদি তারা মার্কিন সামরিক অভিযানকে সহযোগিতা করে, বিশেষত আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয়, তাহলে তাদের গুরুতর পরিণতি ভোগ করতে হবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামেনির নির্দেশনায় এ সতর্কতা এসেছে, যিনি সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন। রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে। এই পরিস্থিতিতে ইরান সামরিক প্রস্তুতি জোরদার করেছে এবং নিজেদের প্রতিরক্ষামূলক অবস্থান দৃঢ় করেছে। এতে করে পুরো উপসাগরীয় অঞ্চল জুড়ে উত্তেজনা বেড়ে গেছে এবং যুদ্ধের সংখ্যা তৈরি হয়েছে। আরব উপসাগরীয় দেশগুলো এখন এক জটিল পরিস্থিতিতে পড়েছে। একদিকে তারা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র, অপরদিকে মার্কিন হামলায় সহায়তা দিলে ইরানের প্রতিশোধের ঝুঁকিও আছে। এই অঞ্চল বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এখানকার প্রতিটি সিদ্ধান্ত আন্তর্জাতিকভাবে প্রভাব ফেলতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক হুমকি দেওয়ার পর ইরান তাদের প্রতিরক্ষামূলক অবস্থান দৃঢ় করেছে এবং সামরিক প্রস্তুতি জোরদার করেছে, যার ফলে গোটা উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা তীব্র হয়ে উঠেছে। এই পরিস্থিতি অন্যদিকে আরব উপসাগরীয় দেশগুলোর জন্য একটি জটিল পরিস্থিতি তৈরি করেছে, কারণ তারা একদিকে যুক্তরাষ্ট্রের মিত্র আর অন্যদিকে ইরানের প্রতিশোধের ঝুঁকি থেকে নিজেদের রক্ষা করতে চাইছে। এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে বলেন, পরোক্ষ আলোচনায় আমরা জানতে পারব যুক্তরাষ্ট্র আদৌ একটি রাজনৈতিক সমাধানে আগ্রহী কিনা। যুক্তরাষ্ট্র যদি আন্তরিকতা দেখায়, তাহলে শিগগিরই এ ধরনের সংলাপ শুরু হতে পারে। ইরান মনে করছে এই পরোক্ষ সংলাপের মাধ্যমে তারা জানতে পারবে যুক্তরাষ্ট্র একটি রাজনৈতিক সমাধানের দিকে এগিয়ে আসতে প্রস্তুত কিনা। এই আলোচনায় ইরানের প্রতিনিধি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি বা তার উপমন্ত্রী মজিদ তাখত রাভানচির নাম বিবেচনায় আনা হতে পারে। তবে ওই কর্মকর্তা সতর্ক করে বলেন, এই পথ সহজ হবে না, বরং তা হতে পারে জটিল ও অনিশ্চিত। এই পরিস্থিতি শুধু মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য নয়, বরং আন্তর্জাতিক সম্পর্ক এবং বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের উপরও গভীর প্রভাব ফেলবে।